জাতীয়তাবাদী ছাত্রফোরাম কিশোরগঞ্জ ঢাকাস্থ কিশোরগঞ্জের এই সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত সুধীমণ্ডলী সাংবাদিক বন্ধু আসসালামু আলাইকুম। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে আরও আগে আসার কথা ছিল। আজকে আমাদের জাতীয় কর্মসূচি হিসাবে খালকাটা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ছিল। মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুর উদ্বোধন করেছেন। কিশোরগঞ্জের নেতৃত্বে আমাদের একটি প্রোগ্রাম ছিল, সেখানে প্রোগ্রামটা শেষ করে আসতে দেরি হয়েছে। আমি ধন্যবাদ জানাই এই ছাত্র ফোরামকে, কিশোরগঞ্জের ঢাকাস্থ ছাত্র ফোরাম, যারা আজকে নয় অতীতেও বিভিন্ন আন্দোলন সংগ্রামী ইভেন্টকে আমি যখন কারাগারে ছিলাম গ্রেফতার হয়ে, তখনও তারা প্রতিবাদ কর্মসূচি করেছে, মুক্তির লক্ষ্যে তারা কর্মসূচি করেছে। বিভিন্ন সময় আন্দোলনের সময় ঢাকার রাজপথ সহ বিভিন্ন জাতীয় কর্মসূচি তারা পালন করেছে। আমাদের এই ছাত্র সংগঠনের মূল উদ্দেশ্য, আমরা যারা কিশোরগঞ্জে ঢাকায় থাকি, আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকা, আমাদের সুবিধা অসুবিধা বিপদ আপদে একে অপরের সহযোগিতায় কাজে লাগানো। আমি ছাত্রবাদীকে একটু আশ্বস্ত করতে চাই, আমি সহ আমাদের কিশোরগঞ্জের 6টি নির্বাচনী এলাকা, আমরা 5টি নির্বাচনী আসনেই আমরা জাতীয়তাবাদী দলের প্রার্থী বিজয়ী হয়েছি। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমি ইনশাল্লাহ এই কথা দিতে পারি, এই জাতীয়তাবাদী ছাত্র দলের যে কোনো প্রয়োজন অতীতেও আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। আমি সহ আমার ছাত্র নেতা যুব নেতারা যারা এখানে উপস্থিত, সবসময় আমরা সংগঠনের পাশ পিছনে আছি। দল হয়তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তার মধ্যে কোনো হতাশার কোনো কারণ নাই। আমরা যে অবস্থায় থাকি, যেখানে থাকি, যে দায়িত্বে থাকি, আমি আপনাদের মানুষ, আমি রাজপথের মানুষ, আমি ছাত্র জনতা সকলের সাথে একসাথে উঠে আজকে এই পর্যায়ে এসেছি অনেক সংগ্রাম করে। ইনশাল্লাহ আপনাদেরকে এই কথা বলতে চাই, যে কোনো প্রয়োজনে সবসময় আমার দরজা খোলা, আমার মন্ত্রণালয় হোক, আমার বাসায় হোক, আমার যেখানেই হোক, আপনারা ছাত্র দলের যারা ঢাকায় আছেন, যে কোনো সুবিধা অসুবিধা প্রয়োজনে আসবেন। ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই সমস্যার সমাধান করব। শুধু তাই নয়, আমার নির্বাচন এলাকা ভৈরবপুর অঞ্চল, এই এলাকার জনগণকে নির্বাচনী অভিনন্দন যারা আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করার, কিশোরগঞ্জের 6টি নির্বাচনী এলাকার সবাইকে অভিনন্দন জানাই। স্ব এলাকায় নির্বাচনে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আমরা সবাই যেন আমরা কিশোরগঞ্জের কথা খেয়াল রাখি, কিশোরগঞ্জের মানুষের কথা খেয়াল রাখি। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।